আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে সাসপেন্ড ইস্যু ছাড়াই আপনারা নাম্বার কুকি অ্যাকাউন্ট করবেন এবং তার পাশাপাশি আমার অ্যাপটা কিভাবে ইউজ করবেন সেটাও দেখাই দিব। সেক্ষেত্রে আপনাদের ফার্স্ট এর যদি লাগে, অ্যাকাউন্ট লাগে, সেক্ষেত্রে আমার এই পোস্টে আসবেন। তাহলে সেকেন্ড পিন পোস্ট এখান থেকে এজেন্ট মেইলটা কপি করে এই যে ওয়েবসাইটের লিংকে চলে যাবেন বা কপি করে ক্রোমে পেস্ট করবেন। দেখেন ক্রোমে আছি আমি এখন। ক্রোমে পেস্ট করার পরে এখন আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি এটা লগ আউট করে নিই। আমার একটা অ্যাকাউন্ট করা আছে, লগ ইন করা আছে। নিচে ক্রিয়েট বাটনে ক্লিক করে প্রথমে আমার এই এজেন্ট মেলটা যেটা কপি করছেন এটা বসাই দিবেন। দেওয়ার পরে নিচে আপনার ফার্স্ট নাম লাস্ট নাম লিখবেন, এখানে ফুল নাম লিখবেন। লেখার পরে আপনার যে কোনো একটা মেল দিবেন। দেওয়ার পরে এখানে আপনার টেলিগ্রাম ইউজার নেমটা আপনাদের দেওয়া লাগবে। এটা মাস্ট দিবেন, না কিন্তু অ্যাকাউন্ট ব্যান যাবে, মানে ব্যান করে দেওয়া হবে। এই ইউজার নেমটা দিবেন, টেলিগ্রাম ইউজার নেমটা দিবেন, দিয়ে এখানে আপনার মন মতন পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড দুই জায়গায় দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন। যখন তখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, আমার অ্যাপ্রুভ করাও লাগবে না। এখন আপনারা কি করবেন, আমার অ্যাপটা থেকে এপিআই নেওয়ার জন্য, সেক্ষেত্রে আমি লগ ইন করে নিই। করে আমি এপিআই সিস্টেমটা দেখাই দিই। থ্রি লাইনে ক্লিক করে এখানে প্রোফাইলে যাব। যাওয়ার পরে এখানে দেখেন এপিআই কি, এটা কপি করবেন। এইখানে আপনার মূল কথা হলো আপনার জিমেল যেটাতে অ্যাকাউন্ট খুলছেন, এই জিমেলটা আমার কাছে দেওয়া লাগবে। তা না হলে এটা ইনেবল থাকবে না আপনার অ্যাকাউন্টে। এরকম আমার এখানে যেরকম দেখাচ্ছে আপনার দেখাবে না। আপনার মেলটা আমার ইনবক্সে দিবেন, আমি আপনার এপিআই ইনেবল করে দেবো, তখন আপনি ইউজ করতে পারবেন, তার আগে পারবেন না কিন্তু। এখন আপনারা অ্যাপটা কোথায় পাবেন? অ্যাপটা আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমি আবার একটু ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। এই যে অ্যাপটা টিডাব্লিউ ওটিপি প্যানেল, এটা ইনস্টল করবেন। আমার ইনস্টল করা আছে, আমি আর বললাম না। এখন ইনস্টল করার পরে আমরা ওপেন দিই। দেওয়ার পরে আপনারা চলে যাবেন, একেবারে নিচে যাবেন। যাওয়ার পরে দেখবেন ফার্স্ট এক্স ওটিপি এপিআই কি, এইটা এখান থেকে আমারটা সরাই দিয়ে আপনার নিজেরটা দিয়ে দিবেন। হ্যাঁ, এটা এভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা কনসোলে যাবেন। যাওয়ার পরে একটা রেঞ্জ নেবেন। আপনি যে রেঞ্জে কাজ করবেন, যেটা ট্রাফিক আছে ওইটা এখান থেকে নেবেন, কপি করবেন। করার পরে একদম উপরে দেখেন বক্স আছে, বক্সে এই রেঞ্জটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আইকনটা অন করবেন। আইকনটা প্রথমে অন করতে গেলে কিন্তু ডিসপ্লে আবার আদার অ্যাপস ওইখানে নিয়ে যাবো, এখান থেকে অন করে দিবেন আমার অ্যাপটা খুঁজে। তাহলে এরকম চলে আসবে। আসার পরে এখানে ক্লিক করলে দেখেন আমার নাম্বার দিতেছে। আমি ডিজিটিটা ক্লিয়ার করি, যেভাবে আমি এখন মেন মেথডটা দিই, যেভাবে আপনারা বিনা সাসপেন্সারে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন। আমরা ডিজিটিটা ওপেন করে নেব। নেওয়ার পরে আমরা মেনুতে যে পাসওয়ার্ড সেট করে নেব। মেনুতে যাওয়ার পরে এই যে পাসওয়ার্ড, এখানে আপনার নাম লিখে @ লিখে বা না লিখে আপনার তারিখটা দিয়ে দেবেন লাস্টে। দেওয়ার পরে জেনারেটে ক্লিক করবেন। আমি কিন্তু বাংলা লিংক সিম ইউজ করতেছি, আপনারা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে যাদের কোড আসে না তারা ওয়াইফাই দিয়ে ট্রাই করতে পারেন, আবার বাংলা লিংক দিয়েও ট্রাই করতে পারেন। এখন যেখানে নাম্বার দিতে হয় সেখানে আমার এই আইকনটার উপরে একটা ক্লিক করলে আপনার নাম্বার কপি হয়ে যাবে। হওয়ার পরে এখানে বসাই দিয়ে যে নাম্বারটা ভ্যালিড না, আমি আইকনে ক্লিক করব। করার পরে দেখবেন আমার আরেকটা অ্যাকাউন্টে এই যে নাম্বার দিয়ে দেবে। এইখানে নাম্বারটা সুইচ করে আমরা ওটিপি পাঠিয়ে দিব। এখন কিসে কখন কোড আসে সেটা কিন্তু আমাদের প্রাইভেট গ্রুপে আপনারা পেয়ে যাবেন, যে সিমে কখন আসে বা ওয়াইফাই কখন আসে, কিভাবে আসতেছে, বা নতুন মেথড, বিভিন্ন মেথড আপনারা প্রাইভেট গ্রুপে পেয়ে যাবেন। আর এমন আসলে আপনারা একবার ক্লিয়ার ওয়েব মারবেন। মারার পরে আবার জেনারেট করবেন। এটা মূলত সবসময় হয় না, যখন হয় তখন এভাবে করবেন। আর অতিরিক্ত হলে একটা এরোপ্লেন মারবেন, ঠিক হয়ে যাবে। এখন আমরা আইকনে ক্লিক করব, করে একটা নাম্বার নেব। মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করা যেতে পারে। আপনি পরে অন্যদের কাছে আপনার নম্বরটি গোপন করতে পারেন। এই যে আমরা একটা নাম্বার নিয়ে এখানে বসাই দিব। এই নাম্বারে আমরা কোডটা সেন্ড করব, দেখি কোড আসে কিনা। কোড আসলে এখানেও আসবে, অথবা আপনার হচ্ছে অ্যাপের ভিতরে যে কোডটা দেখছেন ওইখানেও কোডটা দেখাবে। আবার কোড চলে আসলে আপনার অটোমেটিক কপি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার আলাদা কোনো জায়গায় ক্লিক করে কপি করা লাগবে না। আমরা রিসেন্ট মারবো, মারার পরে কোডটা দেখে আসে কিনা। আমি কিন্তু বাংলা লিংক সিম ইউজ করতেছি। এই দেখেন কোডটা কিন্তু চলে আসছে। এই দেখেন এই 75 নম্বরে এটা চলে আসছে, এই যে 75 নাম্বার। আর আমার অটোমেটিক কপিও হয়ে গেছে, আমার আলাদা কপি করা লাগেনি। আর এখানে দেখেন আপনার
প্রোফাইলে যাওয়ার পরে দেখেন এখান থেকে নাম্বার নিলে আপনার অ্যাপ ক্লিক করে নাম্বার নিলে এইখান থেকেই নাম্বার নেয়, আপনার নিজের অ্যাকাউন্ট থেকে নাম্বার নেবে এবং ওটিপি আসলে আপনার অ্যাপে আপনাকে অটোমেটিক কপি হয়ে যাবে। এখন আমাদের কোড আইসে, এখন মেন মেথডটা দিই। প্রথমে ভিয়া ওপেন করবেন, ভিয়া ব্রাউজার ওপেন করার পরে আপনারা ফেসবুক ওপেন করবেন, facebook.com ওপেন করার পরে এখানে আপনার নাম্বারটা দিবেন, যে নাম্বারে ওটিপি মারছেন আর কি, তারপর পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে লগ ইনে ক্লিক করবেন। করার পরে আপনাদের কোডটা দিতে বলবে, এখান থেকে কোড পাঠাবে বা ওই আগে যে কোডটা আসে ওইখানে দিতে হবে। এখন কি করবেন, আপনাদের ভিয়া ব্রাউজারের ডান পাশের নিচে 3 লাইনে ক্লিক করবেন। করার পরে এই যে ইউজার এজেন্ট আপনার অ্যান্ড্রয়েড ট্যাবলেট এটা করবেন। করার পরে কোডটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এখন স্ক্রিন যখন সাদা হয়ে যাবে এরকম, তখন আপনারা আবার ইউজার এজেন্টে যে ডিফল্ট করে দেবেন, দেখবেন 100% অ্যাকাউন্ট হয়ে যাবে, অ্যাকাউন্ট ব্যান যাচ্ছে না। এভাবে আমি অনেক কার্ড এখন করলাম, এখনো একটা পর্যন্ত ব্যান গেল না। যতক্ষণ পারেন এই মেথডটা দিয়ে করেন। আর কোড না আসলে বিভিন্ন সিম, গ্রামীণ, রবি এগুলো দিয়ে ট্রাই দেন, আশা করি হয়ে যাবে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।